লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটা একটা প্রবাসীকে কেন্দ্র করে। তো আর দেরি না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুরের জেলার এক গ্রাম চান্দনা, সেখানে থাকতো রাকিব হোসেন। রাকিব প্রায় 8 বছর ছিল ইতালিতে। সেখানে সে ট্রাক ড্রাইভার ছিল। রাতের পর রাত একা একাই হাইওয়ে চালিয়ে কাটিয়েছে। কিন্তু একদিন হঠাৎ সে সব ছেড়ে দেশে ফিরে আসলো। কারণ সে বলতো বিদেশের রাস্তা সব রাস্তা এক নয়। গ্রামের মানুষ ভাবতো বিদেশে কিছু গোলমাল হয়েছে মনে হয়। কেউ বলতো ঋণের ঝামেলা, আবার কেউ বলে পুলিশ কেস হয়তো। কিন্তু সত্যটা কেউই জানতো না। দেশে ফিরে সে আবার ট্রাক চালানো শুরু করলো। ঢাকা থেকে চট্টগ্রাম রোড। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হয় এক রাতে। সেদিন রাত 2টা, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। চারপাশ একদমই ফাঁকা, শুধু ট্রাকের হেডলাইট। রাকিব হঠাৎ দেখতে পেল রাস্তার মাঝে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, চুল মুখ ঢেকে রেখেছে। সে ব্রেক করলো। মহিলাটা ধীরে ধীরে মুখ তুলল। চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। রাকিব ভয় পেয়ে গিয়ার দিল স্টার্ট জোরে। ট্রাক নিয়ে দ্রুত চলে গেল। পেছনে তাকাতে সাহস হয়নি তার। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে শুনতে পেল, মনে হচ্ছে ট্রাকের পিছনে কেউ উঠেছে। রাকিব ট্রাক থামালো না, কিন্তু রিয়ার ভিউ মিররে তাকিয়ে সে জমে যায়। পিছনের কেবিনের দরজা খোলা, ভিতরে অন্ধকার। তারপর হঠাৎ একটা হাত বের হয়, লম্বা, কালো, নখগুলো অস্বাভাবিক বড়। রাকিব চিৎকার করে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এই ঘটনার পর রাকিব অসুস্থ হয়ে পড়ে। তখন সে এক বন্ধুকে আসল ঘটনা বলে। ইতালিতে এক রাতে সে ট্রাক চালাচ্ছিল একটা পুরনো হাইওয়ে। লোকজন বলে ওই রাস্তায় আগে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের সাথেও একই ঘটনা ঘটেছিল। সেদিনও সে একই রকম এক মহিলাকে দেখে, সাদা কাপড়। সে থামেনি, কিন্তু এরপর থেকেই তার ট্রাকে অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রতিদিন রাত 2টার পর কেউ যেন ট্রাকে উঠে বসে। একদিন তাকে বলে যে একটা বিশেষ কার্গো নিতে হবে। লোকেশন শহরের বাইরে একটা পুরনো গোদাম। সেখানে গিয়ে সে দেখে কয়েকটা কাঠের কফিন। লোকেরা বলে খুলবেন না, শুধু ডেলিভারি করবেন। রাকিব ভয় পেয়েও কাজ নেয়। রাতের ট্রাক নিয়ে রওনা দেয় সে। কিন্তু মাঝপথে একটা কফিন নড়তে শুরু করে। ট্রাকের ভেতর থেকে শব্দ আসতে থাকে অদ্ভুতভাবে। তারপরও কেউ যেন ভিতর থেকে আঁচড়াচ্ছে। রাকিব ট্রাক থামিয়ে দরজাটা খোলে, কফিনের কাছে যায়। তার হাত কাঁপছে। ধীরে ধীরে কফিন খুলল। ভিতরে কিছুই নেই, খালি। কিন্তু হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমি তো এখানেই আছি। এই ঘটনার পর সে দেশে ফিরে আসে। ভাবছিল সব শেষ, কিন্তু না। গাজীপুরের সেই একই ঘটনা শুরু হয়। প্রতিদিন রাত 2টার পর ট্রাকে কেউ ওঠে। আর এবার শুধু শব্দ নয়, সে দেখতে পায় সেই সাদা কাপড়ের মহিলাটা। এক রাতে রাকিব ঠিক করে আজ সব শেষ করবে। সে ট্রাক থামায়, পিছনের দরজাটা খোলে, ভেতরে ঢুকে পড়ে। তারপর কিছুক্ষণ নীরবতা। পরদিন সকালে লোকজন দেখে ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে। ড্রাইভারের সিট খালি, কিন্তু পেছনের কেবিনে একটা নতুন কফিন। তার উপর লেখা রাকিব। তবে শেষ কথা বলে যাই, আজও নাকি গাজীপুরের সেই রাস্তায় রাত 2টার পর একটা ট্রাক দেখা যায়। কোনো ড্রাইভার নেই, কিন্তু ভিতর থেকে শব্দ আসে অদ্ভুতভাবে, যেন সে কারো খোঁজে রয়েছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুর জেলার এক গ্রামের ছেলে মাহিন। গরিব পরিবার, বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। মাহিনের একটা স্বপ্ন ছিল
বিদেশে গিয়ে টাকা রোজগার করবে, পরিবারকে ভালো রাখবে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে সে চলেও যায় সৌদি আরব। প্রথম কয়েক মাস সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যেদিন সে নতুন কাজ পায়। মাহিনকে কাজ করতে দেওয়া হয় শহরের বাইরে, একটা বিশাল মরুভূমির মাঝখানে। তার কাজ ছিল রাতের বেলায় একটি পুরনো রাস্তার পাশে জেনারেটর চালু রাখা। লোকজন তাকে সাবধান করে রাত 1টার পর বাইরে বের হবেন না। মাহিন হাসে, ভূত প্রেত বলে কিছুই নাই, কিন্তু সে জানতো না এই জায়গাটা নিয়ে স্থানীয়দের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা রয়েছে। রাত 2টা, চারদিকে শুধু বালি আর অন্ধকার। হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। মাহিন বাইরে বের হয়, দূরে দেখতে পায় একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু একটু লম্বা। সে ডাক দেয়, হ্যালো, কে ওখানে? কোনো উত্তর নেই। অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। মাহিন ভয় পেয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে। তারপর শুরু হয়, দরজায় যেন কেউ ধাক্কা দিচ্ছে। তারপর একটা কণ্ঠস্বর, দরজা খোলো। কিন্তু সেই কণ্ঠস্বর মানুষের মতো না, একটু ভাঙা, একটু গভীর, যেন অনেক দূর থেকে আসছে। পরদিন মাহিন তার সুপারভাইজারকে সব বলল। সে চুপ করে থাকে, তারপর ধীরে বলে, এই জায়গায় আগে একটা ক্যাম্প ছিল। এক রাতে সব লোক গায়েব হয়ে যায়, শুধু তাদের জিনিসপত্র পড়েছিল। লোকজন বলে ওরা এখনো এখানে আছে। মাহিন সিদ্ধান্ত নেয় আজই সে ভয় পাবে না। রাত 2টা, আবার জেনারেটর বন্ধ। সে বাইরে যায়। এইবার অবয়বটা একা না, অনেকগুলো, সবগুলো তার দিকেই তাকিয়ে। তাদের চোখ লাল। একটা অবয়ব কাছে আসে। মাহিন দেখে তার মুখ নেই, শুধু ফাঁকা। তারপর সেই অবয়বটা হাত তুলে ইশারা করে, চলো। মাহিন না চাইলেও তার পা নিচে থেকে চলতে থাকে। সে গিয়ে পৌঁছায় একটা পুরনো ক্যাম্পে। চারদিকে ভাঙা তাঁবু, পুরনো কাপড়, আর মাটির নিচ থেকে আসছে শব্দ। মনে হচ্ছে কেউ নিচে থেকে বের হতে চাইছে। হঠাৎ মাটি ফেটে যায়, ভেতর থেকে বের হয় পচা অর্ধেক কঙ্কাল মানুষ। তারা সবাই মাইনের দিকে তাকায়। একজন এগিয়ে এসে বলে, আমাদের জায়গায় এখন তুমি। পরদিন সকালে লোকজন মাহিনকে খুঁজে পায়। সে অজ্ঞান অবস্থায় পড়েছিল। তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। সে আবার গাজীপুরে ফিরে আসে। সবাই ভাবে সে বেঁচে গেছে, কিন্তু একদিন রাত 2টায় তার মা দেখতে পায় মাহিন ঘরের বাইরে দাঁড়িয়ে। তার চোখ কেমন জানি লাল, আর সে ফিসফিস করে বলছে, ওরা আসছে আমায় নিতে। আজও নাকি গাজীপুরের সেই গ্রামে রাত 2টার পর মাহিনকে দেখা যায়, কিন্তু সে একা না। তার পাশে দাঁড়িয়ে থাকে মরুভূমির সেই অবয়বগুলো। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। সেটা ছিল একটি কফিনের ঘটনা। গাজীপুরের জেলার কালিয়াগঞ্জ এলাকার এক যুবক, নাম তার রাহুল। সে আগে প্রবাসে ছিল ওমানে, কিন্তু হঠাৎ করেই দেশে ফিরে যায়। কেউ জানে না কেন সে এখানে এসেছে। একদিন রাত 10টার দিকে তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। লোকটা বলে, একটা কাজ আছে, শুধু একটা কফিন পৌঁছে দিতে হবে তোমায়। তখনই সে রাজি হয়নি, কিন্তু সে শুনল টাকা অনেক বেশি দিবে, তাই সে লোভে পড়ে রাজি হয়ে গেল। লোকেশন দেওয়া হলো গাজীপুরের এক পুরনো গুদাম। তখন সে সেখানে গিয়ে দেখে চারপাশ অন্ধকার, শুধু একটা লাইট জ্বলছে, আর মাঝখানে রাখা একটা কফিন, কালো রঙের, অদ্ভুত ভারী। দুইজন লোক এসে বলে, খুলবেন না, যাই হোক কোনোভাবেই খোলা যাবে না এটা। তখনই একটু ভয় পেলেও কিছু বলে না সে। কফিনটা ট্রাকে তুলে নেয়। রাত 1টা,
ঢাকা চট্টগ্রাম রোড। হঠাৎ ঠক ঠক করে আওয়াজ আসতে শুরু করে। থমকে যায় সে। শব্দটা ট্রাকের পিছন থেকে আসছে। সে ভাবে হয়তো রাস্তার ঝাঁকুনির কারণে। কিছুক্ষণ পর আবার একই শব্দ, এবার আরো বিকট ভাবে। এইবার যেন ভিতর থেকে আঘাত করছে কেউ। তখনই তার গা শিউরে ওঠে। সে ট্রাক থামায়, ধীরে ধীরে পেছনে যায়, কফিনের কাছে গিয়ে দাঁড়ায়। তার বুক ধড়ফড় করছে তখন। তারপর কানের কাছে একটা শব্দ, বাঁচাও আমায়। তখন সে পিছিয়ে যায়। সে নিশ্চিত কফিনের ভেতরে কেউ তো আছে। সে অনেকক্ষণ দ্বিধায় আছে। শেষে ঠিক করে যা হবে হোক, খুলে দেখবে। ধীরে ধীরে কফিনের ঢাকনাটা খোলে। ভেতরে তাকায়। খালি, একদমই খালি, কোনো মানুষ নেই। অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সে। ঠিক তখনই তার পিছনে কেউ ফিস ফিস করে বলে, আমি তো এখানেই। সে ঘুরে তাকায়, কেউ নেই। কিন্তু হঠাৎ তার চোখে পড়ে ট্রাকের কাছে। রিফ্লেকশনে সে দেখে তার পেছনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে। দৌড়ে সামনে এসে ট্রাকে ওঠে, গাড়ি চালাতে শুরু করে। কিন্তু রিয়ার ভিউ মিররে দেখে কফিনের ঢাকনা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ভিতর থেকে আবার শব্দ, ঠক ঠক শব্দ আসছে। এবার সেই শব্দের সাথে বিকট ভাবে হাসির আওয়াজ। লোকেশন ছিল একটা পুরনো কবরস্থান, গাজীপুরের একটা নির্জন জায়গা। সোহেল সেখানে পৌঁছে দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা কফিন নামিয়ে নেয়। একজন তার দিকে তাকিয়ে বলে, খুলেছিলেন? কিছু বলতে পারে না সে। লোকটা শুধু হাসে। সে বাড়ি ফিরে যায়। সবই ঠিকঠাক মনে হয়। কিন্তু রাত ৩টা বাজতেই তার ঘরের দরজায় ঠক ঠক মতো আওয়াজ হয়। সে ভয় পেয়ে যায়। ধীরে ধীরে দরজা খুলে, কেউ নেই। কিন্তু নিচে তাকিয়ে দেখে একটা কফিনের কাঠের টুকরা। পরদিন সকালে তাকে খুঁজে পাওয়া যায় না। তার ঘরে শুধু একটা জিনিস ছিল, একটা ছোট কফিন। লোকজন খুলে দেখে ভেতরে সে, চোখ খোলা, মুখে আতঙ্ক, কিন্তু তার শরীরে কোনো আঘাত নেই। আজও নাকি গাজীপুরের সেই কবরস্থানে রাত ৩টার পর একটা কফিন নোটে, আর সেটার ভেতরে শব্দ আসে, বাঁচাও আমায়। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। মুর্শিদগঞ্জের এক শান্ত গ্রাম। সেখানে থাকতো নাইম। সে আগে প্রবাসে ছিল, মালয়েশিয়ায়, কিন্তু হঠাৎ করে দেশে ফিরে আসে। গ্রামের মানুষ বলে ও বিদেশ থেকে ভয় পেয়ে এসেছে, কিন্তু কেন কেউ সেটা জানে না। এক রাতে ঠিক 11:45 তার ফোন বেজে ওঠে। অচেনা নম্বর। ফোন ধরতেই ওপাশে ভাঙা গলায়, একটা কফিন পৌঁছে দিতে হবে। নাইম প্রথমে না করে দেয়, কিন্তু লোকটা বলে কাজটা করলে 50,000 টাকা দেওয়া হবে। নাইম থেমে যায়। লোকেশন দেওয়া হয় একটা পুরনো জায়গা। রাত 1টা, চারপাশে কুয়াশা। নাইম ঢুকতেই দেখে মাঝখানে একটা কফিন, কালো চকচকে কিন্তু অদ্ভুত ভারী। কয়েকজন লোক ছায়ার মতো দাঁড়িয়ে। তারা বলে, এটা খুলবেন না, কোনো অবস্থাতেই না। তাদের চোখ দেখা যাচ্ছিল না। নাইম ট্রাক নিয়ে রওনা দেয়। রাত 2টা। হঠাৎ সেভাবে রাস্তায় ঝাঁকুনি খাচ্ছে, এজন্য আওয়াজ আসছে মনে হয় তার। কিন্তু আবার শব্দ আসে। তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। নাইম ট্রাক থামায়, পিছনে যায়, কফিনের কাছে দাঁড়ায়। হঠাৎ কানের কাছে, আমাকে বের কর, না হয় তুই মরবি। নাইম পিছিয়ে যায়। সে নিশ্চিত ভিতরে কেউ রয়েছে। ভয় আর কৌতূহলের মধ্যে লড়াই। শেষে সে কফিনটা খোলে, ধীরে ধীরে ঢাকনাটা তোলে। ভিতরে কেউ নেই, খালি, কিন্তু ভেতরে নখের আঁচড়ের দাগ। নাইম পিছনে ঘুরতেই মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে। সে ঘুরে দেখে কেউ নেই।
কিন্তু ট্রাকের কাছে একটা ছায়া দেখতে পায়, লম্বা কালো, চোখগুলো লাল। ট্রাক ড্রাইভার হিসাবে আবার চলতে থাকে সে, কিন্তু এবার স্টিয়ারিং নিজে নিজেই ঘুরতে থাকে। রাস্তাটা অদ্ভুতভাবেই পাল্টে যায়। সে বুঝতে পারে যে তার কোনো ভুল জায়গায় এসেছে। সেটা ছিল একটা শ্মশান ঘাটের দিকে। নাইম সেখানে পৌঁছে দেখে সেখানে পুরনো কফিন মাটির ওপরে পড়ে আছে, সবগুলো একটা নাম লেখা, যারা নাকি নিখোঁজ হয়েছিল। হঠাৎ ট্রাকের কফিন নিজে থেকে নড়ে যায়, ঢাকনাটা খুলে যায়, ভেতর থেকে একটা হাত বের হয়। একটা হাত বললে ভুল হবে, অনেকগুলো হাত, চোখ খোলা থাকে। সে বলে, তুমি খুলেছ, এখন তুমি আসবে। নাইম দৌড়ায়, কিন্তু চারপাশ আরো অবয়ব দাঁড়িয়ে, সবাই তার দিকে তাকিয়ে। পরদিন সকালে লোকজন ট্রাকটা খুঁজে পায়, ড্রাইভারের সিট খালি, পিছনে একটা কফিন, তার উপর লেখা নাইম। লোকজন ভয় পেয়ে খুলে দেখে ভিতরে নাইম, তার চোখ খোলা, মুখে আতঙ্ক।